দক্ষিণ এশিয়ায় হাসিনা পালিয়ে যাওয়ার বছর ঘুরতেই এবার পূর্ব এশিয়ার ইতিহাস বদলে দিয়ে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন একজন নারী। তবে বাংলাদেশের সাথে জাপানের পার্থক্য হলো সেখানে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। জাপানের রাজনীতিতে নতুন ইতিহাস রচনা করলেন সানা-এ তাকাইচি। ৬৪ বছর বয়সে তিনিই হলেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। সংসদের নিরপেক্ষ ভোটে জয়লাভ করে ক্ষমতায় এলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এই রক্ষণশীল নেত্রী। তবে শুধু নারী হিসেবে নয়, তার ব্যক্তিত্ব, জীবনযাপন এবং রাজনৈতিক আদর্শ তাকে অনন্য করেছে। তাকাইচি একসময় হেভি মেটাল ব্যান্ডের ড্রামার ছিলেন, স্কুবা ডাইভ করতেন, স্পোর্টস কারের প্রেমে পড়েছিলেন। তার প্রিয় টয়োটা সুপ্রা এখন নারা জাদুঘরে সংরক্ষিত। এই রকম বৈচিত্র্যময় বাউন্ডুলে জীবন থেকে এসে তিনি জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত হলেন। ৩বারের চেষ্টায় তাকাইচি জিতেছেন প্রধানমন্ত্রীর পদ। আগের ২বার এলডিপির নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন। কিন্তু এবছর যখন এলডিপি ব্যাপক জনপ্রিয়তা হারায়, তখন দলটি তাকাইচির মতো কট্টর রক্ষণশীল নেত্রীর উপরই ভরসা রাখে। কারণ এলডিপির মূল ভোট ব্যাংক দ্রুত সরে যাচ্ছিল আরও ডানপন্থী সানসেইতো পার্টির দিকে। তাকাইচির রাজনৈতিক আদর্শ স্পষ্ট। তিনি ব্রিটেনে আয়রন লেডি মার্গারেট থ্যাচারের অনুরাগী। সেই আদর্শেই তিনি নিজেকে জাপানের আয়রন লেডি হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। তবে এই কঠোর রক্ষণশীলতা অনেক নারীর মধ্যেই প্রশ্ন তুলেছে, আসলেই কি তিনি নারীর ক্ষমতায়নের প্রতীক? তিনি সমলিঙ্গ বিবাহের বিরোধী, সংসারে নারীর ঐতিহ্যবাহী ভূমিকার পক্ষে এবং বিবাহিত নারীদের নিজের পদবি রাখার অধিকারেও আপত্তি জানিয়েছেন। ফলে অনেক তরুণী মনে করেন তিনি আসলে পুরনো পিতৃতান্ত্রিক কাঠামোকেই ধরে রেখেছেন। তবে সাম্প্রতিক নির্বাচনী প্রচারে তাকাইচির ভাষা কিছুটা নরম হয়েছে। তিনি বলেছেন, শিশুদের দেখভালের খরচে কর ছাড় দেওয়া হবে, নারীদের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো হবে, আর চাকরি ও সংসারের ভারসাম্য রাখতে সহায়তা করা হবে। তাকাইচির ভাষ্যমতে, আমি নিজে জীবনে ৩বার পরিবারের অসুস্থ সদস্যদের সেবা করেছি, তাই আমি এমন একটা সমাজ গড়তে চাই যেখানে কাউকে পরিবার বা সন্তানের জন্য চাকরি ছাড়তে না হয়। আন্তর্জাতিক সম্পর্কেও তিনি স্পষ্ট অবস্থানে। চীনের বিরুদ্ধে কঠোর মনোভাব, যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট রক্ষা এবং সেনাবাহিনীকে আরও সক্রিয় করার পক্ষে তিনি। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ আছে, কারণ তার জাতীয়তাবাদী অবস্থান সেই সম্পর্ককে আবার শীতল করে দিতে পারে। জাপানের রাজনৈতিক বাস্তবতায় তাকাইচির জয় নিঃসন্দেহে ঐতিহাসিক। তবে এই জয় কি কেবলই প্রতীকী নাকি বাস্তব পরিবর্তনের সূচনা, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। এখন নারী প্রধানমন্ত্রী হলেও নারী অধিকারে বাস্তব অগ্রগতি আদৌ আসবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তাকাইচির সামনে বিশাল চ্যালেঞ্জ, স্থবির অর্থনীতি, জনগণের ক্ষোভ, মূল্যবৃদ্ধি এবং দলীয় ভাঙন সামলে নেতৃত্বের শক্তি দেখানো। ইতিহাস সৃষ্টি করলেও লড়াই এখনই শুরু।